আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ব্লগ দিব দিব করে দেয়া হয় না, রেডি করাই থাকে, তো দেখা যায় যে ব্যস্ততার জন্য আর কি দেয়া হয় না। তো বাচ্চাদের স্কুল যখন ছিল তখন তো বাচ্চাদের স্কুলে আনা নেয়া এসব করে করে সময় চলে যেত, তো দেখা যেত যে ব্লগ দেয়া হতো না। তো এখন যেহেতু স্কুল বন্ধ, মানে সামার ভ্যাকেশনের জন্য, তো চিন্তা করে রেখেছিলাম যে সামার আসলে কন্টিনিউ ব্লগিং করব। তো কী আর করা, মানে সামার আসার পর তো ব্যস্ততা ডাবল মানে বেড়ে গিয়েছে। একদমই সম্ভব না ব্লগগুলোকে মানে আপলোড করা। তো দেখা যায় যে রেডি করা থাকে, শুধু আপলোড করব করে করে আর কি করা হয় না। তো এইভাবে আর কি সামার যাচ্ছে। আর এটা ছিল 4th of জুলাইয়ের দিন। আর এইভাবে কিন্তু আমার অনেকগুলো ব্লগ রেডি করা। তো 4th of জুলাইয়ের দিনের ব্লগটাই শেয়ার করছি। আমাদের এখানে 4th of জুলাই তো ইন্ডিপেন্ডেন্ট ডে। তো এখানে আজকে একটা পার্টিও আছে দেবরের বাসায়, তো ওখানে চলে যাব দুপুরে। আর ইন্ডিপেন্ডেন্ট ডের দিন দেখা যায় যে সবাই রেড, নেভি ব্লু, তারপর হচ্ছে হোয়াইট, এরকম কালারের কাপড়গুলো পরে থাকে। তো আমার যেহেতু আগে থেকে শপিং করা ছিল না, তো গত রাত্রে গিয়ে আর কি আমি শপিং করে নিয়ে এসেছিলাম। আর এগুলো এখন ওপেন করে নিচ্ছি, যেহেতু আজকে পরে যাব আর কি। যদিও বা ইচ্ছে ছিল না কালারিং মানে ম্যাচিং করবো আর কি 4th of জুলাইয়ের দিন, তারপরও মানে একদম লাস্ট মিনিটে মানে মাইন্ড চেঞ্জ হয়েছে। তো আমি রাতে গিয়ে আর কি মাগরিবের নামাজ পড়ে বাচ্চাদেরকে বাসায় রেখে তারপর চলে গিয়েছিলাম স্টোরে। আর গিয়ে একদম ম্যাচ করে কাপড় নিয়ে এসেছিলাম আর কি। তো জায়ের বাসায় যেহেতু বারবিকিউ পার্টি হবে, তো আমরা সবাই একটু আর্লি চলে এসেছিলাম হেল্প করতে আর কি। ও তো একা হাতে বাচ্চাদেরকে নিয়ে সব কিছু রেডি করছিল, তো ভাবলাম যে একটু আগে চলে যাই, যতটুকু হেল্প করতে পারি তো করলাম আর কি। তো ও তো প্রায় সব কিছু রেডি করে রেখেছে, আমি শুধু এখানে ওয়াটারমেলনটা কেটে রেডি করে নিলাম। তারপর হচ্ছে ড্রিঙ্কসগুলো নিয়ে নিচ্ছি, মানে সাজানোর কাজগুলো আর কি করছিলাম। আর বাহিরে তো বারবিকিউ এগুলো চলছে। আর হচ্ছে টেন্ট লাগানো হয়েছে ওই বাহিরে খাবার জন্য। আর আর সবাই তো আস্তে আস্তে চলে আসছে। আর এত গরম ছিল এই দিনটাতে, মানে গরমে আর বাহিরে খাবার দাবার তারপর বারবিকিউ করা সব মিলিয়ে কিন্তু একদম কাহিল অবস্থা ছিল আর কি। তো আমার ভিডিওর এই পর্যন্ত যারা দেখেছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভিডিওটি। আর এরকম আরও ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আসলে কমেন্ট পেলে কিন্তু অনেক ভালো লাগে, মনটাই খুশি হয়ে যায়। আর আমি যেহেতু অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি, তো আপুদের কমেন্ট পেলে কিন্তু অনেক ভালো লাগবে। আর ভিডিও না দিতে দিতে দেখা যায় যে আমার চ্যানেলের অবস্থা একদম 12টা বেজে আছে। আর মনে হয় যে কীভাবে যে দিনগুলো চলে গিয়েছে, দিচ্ছি এভাবে আর কি যাচ্ছে। তো সামারের ব্যস্ততা যদি আমি এক এক করে আর কি শেয়ার করা শুরু করি, তো আমার আপুরাও বলবেন যে আপু আমি কিভাবে বেঁচে আছি এত ব্যস্ততার মাঝে। এই আর কি। তো ইনশাল্লাহ একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমি আসলে এই ব্লগিং লাইনে থাকতে পারি। মানে এক একবার তো মনেই হয় যে না আর ব্লগ করব না বা ইউটিউবে কোনো কাজই করব না আর। তো আবার মানে আপুদের কথা মনে হয়, আপুদের ব্লগগুলো দেখি ভালো লাগে, তো আমারও তো ব্লগগুলো রেডি করা, আমি কেন দিচ্ছি না, তো এরকম মন থেকে আবার আর কি একটা দিয়ে থাকি। তো চেষ্টা করব, যদিও বা সববারই বলি চেষ্টা করব, তারপর একটা লম্বা গ্যাপ পড়ে যায় আর আমার চ্যানেলের অবস্থা একদম 12টা বেজে যায় আর কি। দেখা যায় যে সব কিছু রিচ এঙ্গেজমেন্ট সব কিছু কমে যায়। আর কি বলবো, আপুরা যারা আছেন তারা তো অবশ্যই বুঝবেন অনেক দিন ভিডিও না দিলে কি অবস্থা হয়। আর হচ্ছে বাচ্চারা তো দেখতে পাচ্ছেন হোয়াইট রেড ব্লু এসব পরে রেডি হয়ে আছে ইন্ডিপেন্ডেন্ট ডে, তো ওই ডেটাকে আর কি। যদিও বা আমি প্রত্যেক বছরই বাচ্চাদের জন্য আগে থেকে কাপড়গুলো কিনে রেডি করে রাখি। তো এবার দেখা যায় যে মানে একদমই কেনা হচ্ছিল না, মানে ইচ্ছে হচ্ছিল না, এত ব্যস্ত ছিলাম আর কি। তো এখানে হচ্ছে বার্গার, তারপর হচ্ছে হাটডগের যে সচেস ওইটা, তারপর হচ্ছে তান্দুরি শাসলিক এগুলো ছিল। আর ও তো বাসায় আগে থেকে বিরিয়ানি রেডি করে রেখেছিল, তো ওইটাকে আর কি একটা ট্রেতে নিয়ে নিয়েছে। আর এখানে মানে এত রাশ হচ্ছিল, বাচ্চারাও রেডি খাবার জন্য। তারপর যত মানে ড্রিঙ্কস কাপ, তারপরে তো একটা শক্ত খাবার লাগে। আর এখানে তো ফ্রুটসগুলো ওদেরকে দিয়ে দিয়েছিলাম, তারপর বিস্কিট এগুলো দেওয়া হচ্ছিল।
আর একে একে রেডি করা হচ্ছিল। সবাই তো অনেক এনজয় করছে, হয়তো দেখে বুঝতে পারছেন আমাদের ব্যস্ততাটা। তো বাহিরে খাবারের আয়োজন করলে দেখা যায় যে আমরা মানে মহিলাদের থেকে আর কি পুরুষদের কষ্টটা একটু বেশি হয়ে যায়, ওরা তো গরমের মধ্যে দাঁড়িয়ে একটা না করতে হয়। আর এই যে আমাদের বাচ্চাদের কাজিন গ্রুপ, বাচ্চাদের গ্রুপ আর কি, ওরা সবাই মিলে একটা গ্রুপ পিকচার তুলে নিল। তো এখানে খাবারগুলো এনে রাখা হয়েছিল একদম ফাইনালি আর কি। আর একে একে সবগুলোকে একটু রেকর্ড করার চেষ্টা করছিলাম। বাচ্চাদের জন্য অনেকগুলো কিন্তু কুকিজ ছিল, তারপর এখানে চিপস ছিল। অনেক সময় তো চলে গিয়েছে, তো দেখা যায় যে আস্তে আস্তে খেয়ে ওরা শেষ করে নিচ্ছিল, আর ভিডিও করার সময় পাচ্ছিলাম না। তো এখানে আছে বিরিয়ানি, তারপর হচ্ছে তান্দুরি চিকেন, ওইদিকে হচ্ছে রুটি, ওইটা হচ্ছে অ্যারাবিক একটা রুটি আর কি। তো এটাও নিয়ে এসেছিলো তান্দুরি দিয়ে খাওয়ার জন্য, যার ভালো লাগে ওরা খাবে আর কি। এখানে হচ্ছে বার্গার, এখানে হচ্ছে হট ডগ, তারপর ড্রিঙ্কস, সালাদ বার্গারে দিয়ে খাওয়ার জন্য, তারপর শাসলিক, আর বিভিন্ন ড্রিঙ্কস তো ছিলই আইস বাকেটের মধ্যে আর কি। আর দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমেরিকান ফ্ল্যাগের যে আমাদের আছে ওইটা দিয়ে আর কি ডেকোরেশন করা। আর সবাই যেহেতু রেড হোয়াইট মানে ব্লু পরেছে, ভালোই লাগছিল আর কি। আর এই যে এখানে আমার দুই মেয়ে বসেছে, দেখে দেখে আমার ভালোই লাগছিল। তো এখানে একটু আমি ভিডিও করতে গিয়েছিলাম, গিয়ে দেখি ওর অবস্থা তো গরমে একদম নাজেহাল হয়ে আছে, মানে চুলগুলো একদম এলোমেলো হয়ে আছে। তো আমাকে বলছিল যে চুলগুলোকে ঠিক করে দিতে। আরেকজন তো সুইং সেটে বসে খাচ্ছিল। আসলে বাচ্চাদের বাসায় ভয়েস ওভার দেওয়া এতটা ঝামেলা। আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আমার বাচ্চারা চলে এসেছিলো, তো দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড অনেক সাউন্ড চলে এসেছে আর কি। আর এখানে আমাদের খাবার দাবার পরে একটা মানে ঝড়ি বাতাস চলে আসছিল, আর সবাই মিলে তাড়াহুড়া করে ট্রেনটাকে ওপেন করছিল। দেখে এত মজা লাগছিল, যে কাজটা করতে মানে 2 ঘন্টার মতো লাগতো ওই কাজটা মানে 10 মিনিটের ভিতরে শেষ হয়ে গিয়েছে। সবাই দেখেন বাচ্চাদের থেকে শুরু করে মানে সবাই আমরা এসে আর কি হাত লাগিয়েছিলাম এখানে এটা ওপেন করতে, তারপর এটাকে আবার অর্গানাইজ করে তারপর রাখতে আর কি। যদিও বা যেভাবে বাতাস এসেছিল বোঝা গিয়েছিল যে অনেক জ্বর আসবে, কিন্তু ততটা জ্বর আসেনি বা রেইনও আসেনি, শুধুমাত্র বাতাসই হয়েছে আর কি। তো আমার ছেলেও কিন্তু এসে অনেকটা হেল্প করেছে ওর চাচার সাথে। তো রাতের বেলা তো ফায়ার ওয়ার্কস অনেক হয়েছে, তো কানেকটা রেকর্ড করে নিচ্ছিলাম আর কি। বাচ্চারা তো অনেক পছন্দ করে, আমরা তো আগে একদম এগুলো কিনে নিয়ে আসতাম। তো যখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে এটা তো শুধু শুধু মানি ওয়েস্ট, মানে কিনে নিয়ে এসে এটাকে ফুরিয়ে ফেলা আর মানি ওয়েস্ট আর কি, ওয়েস্টিং মানি। তো এই জন্য আমরা এখন আর কিনি না। আর বাচ্চাদেরকে আসলে এতটা শেখাতে চাই না যে এগুলো আমাদেরকে করতে হবে, এটা তো আমাদের জন্য ফরজ কোনো কাজ না যে আমাদেরকে ফায়ার ওয়ার্কস করতে হবে। যদিও বা বাচ্চারা অনেক পছন্দ করে এটা দেখতে, তো আমরা একটু বাইরে দাঁড়িয়ে আর কি নেবারহুডের ওটা দেখে নিচ্ছিলাম। আর আগে তো নিয়ে আসতাম, এখন মনে হলে আর কি হাসি পায় যে আমরা আগে কত ক্রেজি ছিলাম, মানে এগুলো কিনে নিয়ে এসে তারপর ফায়ার ওয়ার্কস করতাম, মানে নিজেরাই তো বাচ্চা ছিলাম, তো আমাদের কাছেও দেখা যায় যে ভালো লাগতো আর কি। তো যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।